এই এসআইআর নিয়ে একটা বড় সন্দেহও আছে, কেন এটা কতটা সুষ্ঠুভাবে হবে এবং কতটা সুস্থভাবে হবে। কারণ এটাই বলছি, এই বিএলও যাদেরকে নিয়োগ করা হয়েছে তারা কারা? কেন নির্বাচন কমিশনের তো কোনো নির্দিষ্ট স্টাফ নেই, বা এদের তো ভরসা করতে হবে রাজ্য সরকারের মেশিনারিজগুলোর ওপরই। আর এই যে বিএলআরও যাদেরকে সিলেক্ট করা হয়েছে, এটা তো সবাই 2016 বা তার আগে তৃণমূল সরকার যখন এখানে আসে তাদেরই ক্যাডার সব ভর্তি হয়ে আছে। কর্পোরেশন বলুন, পঞ্চায়েত বলুন, বিভিন্ন সরকারি দপ্তর এবং সিএনডি স্টাফ তো ভর্তি করে দিয়েছে। এবং কতটা মানে সঠিকভাবে এই স্কুটিনিটা হবে আমার তো খুব সন্দেহ আছে। তবু ওই বাংলায় একটা কথা আছে যে আশায় বাঁচে চাষা, সেরকমই ব্যাপার। তো আমাদের তো ভোট দেওয়ার ছাড়া আর কোনো উপায় নেই। তো একটা কিছু হবে এই আশায় আছি, কিন্তু সংশয়টা রয়ে যাচ্ছে যে এই যাদের বিএলআরও করা হয়েছে আর কি, বুথ লেভেল অফিসার যাদের করা হয়েছে তাদের স্কিল্ড কতটা, তারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে কতটা যে স্কুটিনি করবে, এটা আমার খুব সন্দেহ আছে। এবং সেই সন্দেহটা হয়তো ভুল হলেই ভালো, তাতে আমাদের ভারতবর্ষের জন্য মঙ্গল হবে, পশ্চিমবঙ্গের জন্য মঙ্গল হবে। তো দেখা যাক কী হবে। পরবর্তী রিপোর্ট তো অবশ্যই আপনাদের দেব, বুথ লেভেল কীরকম কাজ করছে অন্তত আমাদের এলাকায়। এবং মানুষকে একটু সচেতন হতে হবে। এসআইআর নিয়ে আরও অনেক তথ্য নিয়ে আসছে, আমি অংশমান, সঙ্গে অংশমান। থ্যাংক ইউ।